ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। মুসলমান গো, প্রতিদিন কবর তো ডাকে। খবর বলে আমি কিয়ামতের ঘর, পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি খালি আমল আর আমল চিনি রে বাবা। ও মুসলমান, তাই আমি বলবো দরদি কে আছো গো? আল্লাহর কোরআনকে বাঁচানে ওয়ালা, আল্লাহর কোরআনের খিদমত করনে ওয়ালা এমন কোন মুসলমান দরদি হবে না, এমন কোন চাকরিওয়ালা হবে না, এমন কোন জমিওয়ালা গাড়ি বাড়িওয়ালা হবে না, মাত্র 20,000 টাকার দাতা আর একজন দরদি আমি দেখতে চাইবা। ও মুসলমান, আর একটা 20,000 টাকা দেওয়ার মতন বান্দা, আল্লাহর বান্দার একজন ভাগ্যবান ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে কেউ নাই? আগো নাই? থেমে দেবেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা মাত্র 20,000। এই দেখেন, আমি জানি আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বল কিনা ভাই? বিল্লাল হজর বাড়ি বাড়ি বাড়ি। এই দেখেন, আল্লাহু আকবার। বিল্লাল শেখ একজন নবীর সাহাবার নাম ছিল বিলাল। জানেন তো আপনারা? কি গো, জানেন কি জানেন না? একজন নবীর সাহাবার নাম কি ছিল? বিলাল। ও মুসলমান, সে তো মক্কার মসজিদ আযান দিতেন। যেদিন একদিন আযান দিয়েছিল না, গোটা দুনিয়াটা অন্ধকারচ্ছন্ন ছিল বাবা। ওই বিলালের কত কষ্ট দিয়েছে আপনারা জানেন? কত কষ্ট থেকে আবু জেহেল দিয়েছে বা আবু লাহাব বা কত কষ্ট থেকে দিয়েছে রে বা। মরুভূমির প্রান্তে হাজী সাহেবরা হজ করতে গিয়ে দেখে এসেছে মক্কার জমিনে উত্তপ্ত গরম বালি, ওই গরম বালির উপরে হযরতে বিলালকে উলঙ্গ করে দিয়েছে বাবা। মরুভূমির গরম বালিতে শুয়ে পিঠের উপর বুকের উপর পাথর দিয়ে দুই পায়ে উঠে বেঁধে দিয়ে বলেছে, বিলাল রে, একবার বল আল্লাহকে চিনি না, একবার বল রাসূলকে মানি না, একবার বল আল্লাহকে মানি না। ও বিলাল বলে, বেঈমান আবু জেহেল, শুনলে আমার জীবনে এক বিন্দু রক্ত থাকতে আমার শরীরের নিঃশ্বাস যতক্ষণ চলবে আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূল ছাড়া কাউকে চিনি না। তাই দেখেন বিলাল আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা বিলাল গো ছিল। 20,000 টাকা দেখো নম্বরে 2 হলো। আর দোয়া করি আমি করি গো বিনতি, দিও গো বিলালকে তুমি দিও গো উন্নতি। মুসলমান, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা শোনাই রে বাবা। রাসূল বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের দরজা দিয়ে দেবে রে বাবা। তাই নাম্বার 3 নবীর সুন্নতকে জিন্দা করার জন্য এমন কোন নবীর প্রেমিকার একটা হবে না, মাত্র 3 নম্বরে 20,000 টাকা। নাই নাই?
হবে না যে সুন্নাত জিন্দা করার জন্য আর একটা আল্লাহর বান্দার কাছে মাত্র 20,000 টাকা নিব বাপ, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই, আল্লাহর পেয়ারা বান্দা আর একজনের কাছে মাত্র 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে নাই। আহা আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় কোনদিন দিলে কবে না বাপ, আমি 20,000 টাকার আবেদন রেখে দিলাম ইনশাআল্লাহ পাবো, কিন্তু আমি আপনাদের কাছে দুইজনের কাছে বলবো বাপ, দুইজন মিলে 20,000 টাকার দাতা, তার মানে হলো বাপ মাত্র 10,000 করে টাকা। চলে আসুন 10,000 করে বাপ, 20,000 লয়, 50 লয়, 25 লয়, একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000। কত? 10। আসুন দেখি ইনশাআল্লাহ। জি আমি একটা কথা আপনাদেরকে বলি বাপ, মাদ্রাসার যে দারুল হাদিস, যেখানে হাদিস পড়ানো হবে বুখারী শরীফ, যেখানে বাবজি শিক্ষার যে মেইন জায়গা অফিস, সেটা মোটামুটি বাপ প্রায় 2 লক্ষ টাকা দরকার। আমি আপনাদেরকে বলবো বাবা, মাদ্রাসার ওই কাজটা করে দেওয়ার জন্য আমি 10টা আল্লাহর বান্দাকে বলবো, মাত্র 20টা আল্লাহর বান্দাকে খাড়া হতে বলবো বাপ, বেশি লয় বাপজি, মাত্র 10,000 করে টাকা। কত? তোরা বলুন 10। আমি আপনাদের কাছে 50,000 25,000 টাকা করে চাইবো না, আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম দেখতে চাই একজন ভাগ্যবান যিনি নবীর প্রেমিক, যিনি সর্বপ্রথম 10,000 টাকার দাতা দেবেন তিনি। এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক হবে না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাবা মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি মুসলমান। 10 20 নয়, 50 নয়, 25 নয়, একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে বাপ আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাপ, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য দরদি আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক, তাই 10,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ। কি গো এমন কোন নবীর প্রেমিক হবে না 10,000 টাকা দেওয়ার দাতা ইনশাআল্লাহ? সর্বপ্রথমে একজন খাড়া হয়ে যান দেখি, আল্লাহর বান্দা নবীর উম্মত দ্বীনের জন্য কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটা আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দেব ইনশাআল্লাহ। নাই নাই আহা ও ভাই মুসলমান এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা, তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান গো, আল্লাহ ওয়ালা মাশাআল্লাহ। একবার জোরে সরে বলি না রে দুই। ডোমকুলের আবু হায়াত, ডোমকুলের মুসলিম পাড়া 20,000 টাকার দাতা। আল্লাহ রফে যারা বাঁধা আবু হায়াত ছিল 20,000 টাকা দেখো দেখো গলি খিল। আমি বান্দার কারণ দিও তুমি বান্দাকে গো সুখের জীবন। আল্লাহু আমিন
আর একজন আল্লাহর বান্দা আব্দুর রহমান ছিল। ইতালপুর থেকে গো মাওলা 10,000 লিখিল। আরো দোয়া করি আব্দুর রহমানের কারণ দিও আব্দুর রহমানকে গো সুখের জীবন। আল্লাহ আমি আপনাদের কাছে 20,000 চাইবো না বাবা, আমি 10,000 করে বলেছি বাপ। এই দেখেন হুজুর গেল, ওনাকে ইনশাআল্লাহ লিখে দেন, নামটা লিখে দেবেন বাবা। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাইবা। 10, 50, 25, 20 লাইন মাত্র 10টা করে 1,000 টাকার দাতা। আমি আপনাদের ভিতরে কমসে কম 10 জন দরদিকে দেখবো ইনশাআল্লাহ। নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আল্লাহর বান্দা, কোরআনের জন্য মাত্র 10,000 করে টাকার দাতা। একটা আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ কে আছে? নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন দ্বীনের প্রেমিক নাই? হাবা আপনারা মনে করছেন দিলে কমে যাবে? না। ফুরিয়ে যাবে? না। হারিয়ে যাবে? না। নষ্ট হবে না। আজকে যেমন ডোমকুলের মানুষ আজকে জমি কিনছে, 5 বছর পরে 3 ডবল দামে বিক্রি করছে। কিন্তু মাদ্রাসার স্বার্থে যারা দেবে, ও মুসলমান আজকে দেবেন, পরকালে পাবেন, কিয়ামত পর্যন্ত এর ডবলে 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 ডবল হবে, কবরে হবে। আমি আপনাদেরকে বলি মাত্র 10,000 টাকার দাতা একটা আল্লাহর বান্দা। নাম্বার 2 একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। কি গো 10,000 টাকার হাত উঠবে না? নাই, হবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, সবাই মিলে গেলে একবার হাতটা উঁচু করে দিয়ে বলেন, বলে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা করে দেওয়ার মতন ক্যাপাসিটি আর কারো নাই। যারা ছিল তারা দিয়ে দিয়েছে, ইনশাআল্লাহ আর কেউ দিতে পারবে না। বলেন সবাই মিলে হাত তুলে বলেন, হবে? আল্লাহ লাউধানে আমি চাইছি 10 আর এদিকে 20,000 এসে হাজির। আল্লাহ জোরে বলি না রে তুই। আল্লাহ তোমার বান্দা খোদা চাইছি 20, 10 দিচ্ছে 20। আল্লাহর পেয়ারা বান্দা বাবু ভাই গো ছিল, তোমার পেয়ারা বান্দা 20,000 দিল। আর দোয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি বান্দাকে গো কখনো ভুলো না। কিবা দোয়া করে যাবে তাহার কারণ আল্লাহ যদিও তুমি সুখের জীবন। আল্লাহ দেখেন 4 নম্বর 20 হয়ে গেছে বাবা, কিন্তু আর একটা 20 হয়ে গেলি তো 5 হয়ে যেত বাপ। ইসলামের 5টা খুঁটি জিন্দা হয়ে যেত রে বাবা। হবে? হবে। আমি আশা করি, আশা রাখলাম হবে বাপ, আশা রাখছি ইনশাআল্লাহ হবে। তাই বলে মাত্র 10,000 টাকা করে বাবা নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ পাবো না বাপ? কই আমাদের মাদ্রাসার হুজুররা গিয়েছে, হুজুরদের হাতে দিয়ে দেন, লিখে দেন, পরে দেবেন 10,000। 1 বছরে দেবেন, টাইম দিয়ে দিলাম, টাইম দিয়ে দিলাম। থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন, 10,000 টাকা করে ইনশাআল্লাহ। তুমি কি নাম? কি নাম? অক্কাশ কোথাবাড়ি? এই শঙ্করপুর। হ্যাঁ আল্লাহ এই মাদ্রাসার ছাত্র অক্কাশ ওই শঙ্করপুরে বাড়ি। ওই যে হুজুর আমি 10,000 টাকা মাদ্রাসায় দিব। আল্লাহ জোরে বলি না রে তুমি। আল্লাহ রব্বে জানা বান্দা তলবে গেলু ছিল, তোমার রব্বে জানা বান্দা 10,000 দিল। ও গো বারে দোয়া করে বাঁচার কারণ হাফেজ কোরআন বানিয়ে দিও তাকে দুনিয়া আদন। কিবা দোয়া করে যাবে করি গো রব্বানা, আল্লাহ তুমি হোসেনকে কখনো ভুলো না। আল্লাহ তুমি ওকে হাফেজ কোরআন আলেমে দ্বীন তুমি বানিয়ে দাও। এই দেখেন বাবা
10,000 টাকা করা হলো দুটো। 3 নম্বর আর একটা কোন দরদি আছে বাপ, আল্লাহ ওয়ালা দিল ওয়ালা ইমান ওয়ালা বলি বাপরে। ও মুসলমান দরদি, আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাপ মাত্র 10,000 করে টাকা হবে না গো? হবে না? আল্লাহ দেবে, আল্লাহ রাস্তায় কোনোদিন দিলে কমে যায় না বাপ। শুনলেন, ভালো করে আপনাদেরকে শুনিয়ে দিই। পেয়ারা নবী যখন দিনের জন্য ডাক দিয়ে বললেন, কারা আছো দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, সাহাবায়ে কেরামরা একা 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 জমা হয়ে গেলেন বাবা। পেয়ারা নবীর দরবারে হাজির বিশ্ব নবী, দয়ার নবী, রহমতুল লিল আলামিন এর দরবারে একজন মহিলা দরদি গো আল্লাহ নবীর দরবারে 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমান কাফেররা আপনাকে যখন দরবারে দিয়ে আঘাত করতে যাবে, কলম ছুঁড়ে মারবে গো নবী, আমার কলিজার সন্তানকে আপনি ঢাল করে ব্যবহার করবে। আল্লাহ 3 নম্বরে আর একটা 10,000 ইনশাআল্লাহ। বলুন দেখি কে আছে আল্লাহর বান্দা দিনের স্বার্থে? মাশাআল্লাহ, কি নাম? আব্দুল মুতালিব, বাগডাঙ্গা বাড়ি। লিখেন আব্দুল মুতালিব। বাপের নাম কি গো? নেফাজ মন্ডল, বাগডাঙ্গা বাড়ি। 5,000 নগদ আর 5,000 বাকি। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহু আমিন। আল্লাহ রফিজার বান্দা এখানেতে ছিল, এ বাগডাঙ্গা থেকে এসে 10,000 দিল, এ নগদ 5 বাকি 5। আপনারা কত দূর হয়েছে? এখানে বসবেন, এখানে বসেন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আল্লাহ। এই দেখেন 3 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, আসমানি কিতাব কটা? জোরে বলুন তো দেখি ভাই, কটা গো? 4। তাওরাত, জবুর, ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। কোরআনের মর্যাদা এত বেশি বাপ, কোরআনের মর্যাদা এত বেশি যে কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহ, তার সম্মান ইজ্জত বাড়িয়ে দেবে। তাই 4 নম্বরে আর একটা 10,000 ইনশাআল্লাহ। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহ ওয়ালা নাই। আল্লাহ আর একজন মাত্র 10,000 টাকা দিবে মায়ের নামে, বাপের নামে। মা চলে গেছে, মা কবরে চলে গেছে, মায়ের জন্য এমন কোন দরদি সন্তান হবে না, এমন কোন মা হবে না। আমি আপনাদের ভিতরে মাত্র 10,000 টাকার দাতা আর একজন দরদিকে বলবো, মা কে আছো আল্লাহর বান্দা, দেখতে চাই দরদি। নাই আগো, এই এতগুলা মানুষের ভিতরে একটা লোক আর 10,000 টাকা দেওয়ার মতো ইনশাআল্লাহ পাওয়া যাবে না? পাওয়া যাবে না? জি আপনি লিখে নেন, মাওলানা মনোয়ার সাহেব উনি বলছেন আমি 10,000 টাকা দেব। আল্লাহু আমিন। এই দেখেন আল্লাহ রব্বি জানা বান্দা মাওলানা গো ছিল, এ মানুষ দেখো মাওলা 10,000 দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো দিও তুমি তোর দিও গো উন্নতি। বাবা আমি আপনাদের কাছে একটা নিব বাপ, ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5। এ বাবা আমাদের দেশে আজান কবর হয় কত? সারা পৃথিবীতে কবর হয় 5 বার। আচ্ছা গোটা পৃথিবীতে মসজিদ কতগুলো আপনাদের জানা আছে? কারো জানা আছে? গোটা পৃথিবীতে 2 কোটির উপর মসজিদ। কত জোরে বলুন? 2 কোটির উপর মসজিদ। এই 2 কোটির উপর মসজিদে যদি দিনে 5 বার করে আজান হয় তাহলে কবর হবে 10 কোটি বার আজান হয়। বুঝতে পারলেন না? জি আমি আপনাদেরকে বলবো ইসলামের খুঁটি বলুন 10,000 টাকার একটা।
হবে না? নাই। আহা, আল্লাহ তুমি কবুল করে দিও। সস্তে মোলকে বাদশাহ ছিলেন সেকেলদার, উজিরকে ডাকিয়ে খোহেন সমাচার। এ মুসলমান, ছাত্রমূলকের বাচ্চা কে ছিল? সেকেন্ডার ছিল কিনা? তাই এই 5 নম্বর 10,000 টাকার আবেদন আমি রাখলাম, আশা করি পাবো বাবা। আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। কত জোরে বলুন? 5। চলে আসুন, 5,000 5,000 5,000 করে টাকা। আমি আপনাদের কাছে 20,000 50,000 10,000 25,000 নিব না বাবা, একবারে কমিয়ে দিলাম মাত্র 10টা আল্লাহর বান্দা হাত তোলেন, 5,000 করে টাকা।